মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দ্বিতীয় আসামি করা হয়, ওবায়দুল কাদের পুলিশ আইজিবিকে তখনকার আইজিবিকে আসামি করা হয়। এরকম আপনার নামটা? ভাই মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন সাহেব, মনির হোসেন সাহেব আমাদের আপনার পাশে বসে আছে কলামিস্ট এবং সাংবাদিক এবং মানবাধিকার আমাদের শাহ মোহাম্মদ কামাল সাহেব। তো আপনি ওনার কাছে কেন আসছেন? আমি ওনার কাছে আসছি ভাই, আমি খুব ক্ষতিগ্রস্ত, এবং কি উনি আমার কাছে আসছি এলো আমার ছেলে একটা জুলাই আন্দোলন একটা গুলি খাইছে। তো গুলি খাওয়ার মধ্যে মনে করেন এক উকিল আমার বাসায় গেছে, বাসায় যাইয়া আমার নাম্বার নিয়ে কিভাবে আমার বাসায় গেছে, বাসায় যাইয়া সে বললো ভাই সরকার থেকে আপনার ছেলে যে গুলি খাইছে কোনো অবদান পাইছেন কি না? তো আমি বললাম কি না ভাই আমি তো কোনো অবদান পাইনি। একটা কাজ করেন, তো আপনার পোলায় যে গুলি খাইছে এগুলো ফটোকপি আসেনি, ছবি আসেনি। আমি কই যে আছে, তো কয় এক্সের কাগজ আসেনি। আমি কই আছে, কয় এগুলো আপনি দেন, আমি সরকার থেকে আপনার একটা অবদান লইয়া দেবো, একটা চিকিৎসা যে আপনি করছেন তার জন্য 1-2 লাখ টাকা লইয়া দেবো, আর আপনার ছেলের একটা কাট করে দেবো। হ্যাঁ, এই কথা বললা সে আমার থেকে এগুলা নিয়েছে। উকিলের নামটা কি? উকিলের নাম হইলো রয়্যাল। রয়্যাল সাহেব যে আমার কাছে বাসায় গেছে, ওনার সে নাম হইলো রয়্যাল। তো সে এগুলা নিয়ে হ্যাঁ করে নিয়ে মেন উকিলের নাম কি? মেন উকিলের নাম হইলো সফর। আচ্ছা, উনি কি ঢাকা সিএমএম কোর্টে? জি। আচ্ছা আচ্ছা, সর্বোপরি আমি গণমাধ্যম কর্মী কামাল সাহেবের কাছে আসি। জি কামাল সাহেব, যে ওনাকে এই বিষয়ে আপনি কতটুকু আপনি সাহায্য করছেন বা হেল্প করছেন বলুন তো একটু। আসলে সত্যি লোকটা ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত, ঠিক আছে, ওনার ছেলে জুলাই যুদ্ধ, এটাও ঠিক আছে। এতে যাই হোক, আমার সাথে ওই লোকের পরিচয় ছিল না, যে কোনোভাবে হোক আমার কাছে উনি আসছে। তো উনি আসছে, একটি আইনজীবী তার সাথে প্রতারণা করছে। ওনার ছেলে জুলাই যোদ্ধা, ওই সুবাদে ওনার বাসায় গিয়া উকিল সফর আলী একজন দালাল লাগায়, তার নাম উকিল রয়্যাল। তো সফর আলী হলো সদরঘাটে কাজ করে যত সম্ভব। তো রয়্যালকে পাঠায় যে ওনার ছেলের নাম মুজাহিদ। ওই মুজাহিদের সৈনিয়া ওই উকিল একটি মামলা বাণিজ্য করে, সেই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দ্বিতীয় আসামি করা হয়, ওবায়দুল কাদের পুলিশ আইজিবিকে তখনকার আইজিবিকে আসামি করা হয়। এরকম 72 জন আসামি দেয়। আর ওনার ছেলের বয়স হলো 19 বছর। তো ওনার কথা শুনে আমি ঠিকই কোর্টে গেলাম, কোর্টে গিয়া মামলার আদেশনামা দেখলাম। আদেশনামা দেখার পরে দেখলাম যে সবার নামেই এই মামলাটা মানে ডিবির কাছে তদন্তাধীন আছে। তো আমি বললাম যে উকিল সাহেব, এই মামলা তো, আমি উকিলকে ফোন দিলাম, সাক্ষাৎ পাইনি বলে ফোন দিলাম যে উকিল সাহেব, এই যে মুজাহিদের বয়স 19, মুজাহিদ কি শেখ হাসিনাকে আসামিদের মামলা করছে? হ্যাঁ করছে। আমি তো মুজাহিদ যে বলে যে না, আমাকে উকিল প্রতারণা করছে, জুলাই সনদ এবং অনুদান আনার, সরকারি অনুদান আনার কথা, জুলাই ফাউন্ডেশন থেকে আমার সই নিছে, এই কথা বলতেছে ওনার ছেলে মুজাহিদ। তখন আমি চিন্তা করলাম তাহলে তো আসলে তো লোকটা বিপদগ্রস্ত। এই 19 বছরের ছেলে বাবায় দর্জি কাজ করে, সে কি পারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে? তখন উনি আমার কাছে আসছে যে আমি আপনার সর্বাত্মক সহযোগিতা চাই, এই মামলা থেকে আমাকে রক্ষা করুন, আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করি নাই, আমার ছেলে করে নেই। তো এখন আমি ঘাটাঘাটি করে দেখলাম, হ্যাঁ মামলা যখন হয়েছে, আমার কথা হলো এই ছেলে যখন বাদী না অস্বীকার করতেছে, তাহলে আমি যে কোনোভাবেই হোক এই মামলাটা আমার নিজের ঘর মানে অর্থায়নে এবং আমার নিজের তত্ত্বাবধানে এই মামলাটা আমি উত্তোলন করব। অর্থাৎ বাঁচলো ওনার ছেলে, বাঁচলো শেখ হাসিনা। এই মামলাটা মানে আমি উত্তোলনের পরিকল্পনা করছি ইনশাল্লাহ। তো যাই হোক, খুব শীঘ্রই যত সম্ভব এই মামলাটা উত্তোলন করা হবে।